আজও হট্টগোল হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সভায়। পরে মতবিনিময় সভা ও সমাবেশ না করেই ঢাকায় ফিরেছেন সার্জিস আলম। আমি হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। আমরা একবার গিয়েছিলাম, আবার জীবন নিয়ে ফেরত এসেছি। মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। এইটার জন্যই হচ্ছে আমাদের আন্দোলন। আমরা আমাদের মতো থাকবো। সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে, কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। নাগরিক কমিটি চুনাও, আপনার কিসের উপদেষ্টা, কার উপদেষ্টা? এবং আমি মনে করি এই জায়গায় হচ্ছে আমাদের সফলতা, যে আপনি অন্তত স্বাধীনভাবে গালি দিতে পারছেন। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনই বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয়করা আছে তারা যে অতিরঞ্জিত কাজগুলো করতেছে, এই কাজগুলোর জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে তারা লাঞ্ছিত হচ্ছে। এমনও শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমাবেশ করতে গেছে, কিন্তু তাদেরকে সমাবেশ করার পারমিশন দেওয়া হয় নাই। এই লাঞ্ছিত হওয়ার কারণটা কিন্তু তারা নিজেরাই নিয়ে আসতেছে। তারা অতিরঞ্জিত কিছু কাজকর্ম করতেছে, যার জন্যই কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজে তারা লাঞ্ছিত হচ্ছে। তাহলে কি আর কিছুদিন পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আর কোনো দাম থাকবে বলে আপনারা মনে করেন? এখনই তাদের যে অবস্থা শুরু হয়েছে, এখনই তারা লাঞ্ছিত হচ্ছে, এখনই তারা কিন্তু অপমানিত হচ্ছে। তাহলে আর কিছুদিন গেলে কি হবে? যখন একটা সরকার দেশে আসবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে যখন একটা সরকার আসবে, তখন তাদের অবস্থাটা কি হবে? দর্শক, অবশ্যই আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে সমন্বয়কদের আজকের লাঞ্ছিত হওয়ার পিছনে তাদের কারণেই তারা কিন্তু আজকে লাঞ্ছিত হচ্ছে। এই বিষয়টা কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ করতে দেওয়া যাবে না ভাই। প্লিজ আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বসে পড়ুন, আপনারা দাঁড়াবেন না প্লিজ। যে জায়গায় এটা আমাদের বাপমূর্তির প্রশ্ন, প্লিজ এটা প্লিজ শান্ত হন, পরিস্থিতি শান্ত রাখুন। আমরা কথা বলবো, ঝগড়া করবো না। কথা বলুন সবাই, হাত তুলবেন না। বগুড়ায় দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা হয়নি। বৃহস্পতিবার বিকেল 3টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে এই মতবিনিময় হওয়ার কথা ছিল। এতে যোগ দেওয়ার জন্য সকালে বগুড়ায় আসেন সমন্বয়ক মাহিন সরকার। কলেজের মুক্ত মঞ্চে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় যোগ দিতে কলেজ মাঠে যান। সেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের দুটি গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নেয়। অবস্থা আরও খারাপ হলে এক পর্যায়ে মাহিন সরকার সেনাবাহিনীর সহায়তায় কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকের মতবিনিময় সভার উদ্দেশ্যে সারা দেশ চষে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারা দেখতে পারলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমাবেশ করতে গেছে। সেখানে কিন্তু ছাত্রদের মধ্যে একটা গ্যামজাম হয়েছে। এই গ্যামজামটা হওয়ার পর সেখানে কিন্তু একটা খারাপ অবস্থা হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু অনেকভাবে ট্যাকেল দেওয়া হয়েছে এই বিষয়গুলোকে নিয়ে। দর্শক, আপনারা বুঝতে পারতেছেন যে তাদের বর্তমান অবস্থাটা কোথায় চলে গেছে। যদি কোনো সরকারের আওতায় দেশটা চলে যায়, তখন তাদের কি অবস্থা হবে সেটা কিন্তু ভাবার বিষয়। দর্শক, আমরা আরেকটি ভিডিও দেখে নেব। এই ভিডিওটি দেখলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি মানুষের যে একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা দিনে দিনে কেন কমে যাচ্ছে। আমি হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। তারেক জিয়া যে সিচুয়েশন নিছে যে এক মেয়াদে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেই কথাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে। এক মেয়াদে 2 সরকার যদি না থাকে তাহলে আমাদের জন্য ভালো। জনগণের কিরকম জবাবদিহিতামূলক সরকার থাকবে। কারণ শেখ হাসিনা যেভাবে 2041 পর্যন্ত চালাইতে চাইছে, ওটা কি কোনো জবাবদিহিতা সরকার ছিল? তো তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে এক মেয়াদে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তাহলে বিএনপির ভিতরে যারা বেশি সন্ত্রাসী, ভটপাদার, ভূমিদস্যুকারী, ওরা কিন্তু মনে রাখবে যে আমরা কিন্তু 10 বছর পরে হলেও জনতার আদালতে হিসাব দেবো। অতএব এখানে আর বেশি ক্ষমতার অপব্যবহার করার সুযোগ নাই। বুঝছেন? তারেক জিয়ার এই কথাটা আমি সমর্থন করি। আর একটা জিনিস হচ্ছে, তারেক রহমানকে এদেশের মানুষ যারা তরুণ আছে তারা এখন ভোট দিতে মুখিয়ে আছে একটা কারণে।
কারণ আমরা তারুণ্যের নেতৃত্ব এখন দেখতে চাই, তারুণ্যে। আর এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সার্জিল হাসানত আবদুল্লাহ, উনারা দেশপ্রেমিক, জনতার পক্ষে লড়াই করছে, উনারা রাজনীতিবিদ নয়। আমি হাসানত আবদুল্লাহ সার্জিল আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনাদের চাইতে অনেক ট্যালেন্টার রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে। অতএব আপনারা নিজেকে অনেক বড় হিসাবে উপস্থাপিত করবেন না। মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন, জনগণের বাবা পাইছেন, কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না। বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন। অতএব রাজনীতিবিদদেরকে সম্মান দিতে শিখেন। আমি বিপি নূর সাহেবকে বলবো, গণ অধিকার পরিষদের বিপি নূর, আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন। তারেক জিয়া আর আপনি এক জিনিস না। বিপি নূর সাহেব ডাক্তার শফিকুর রহমানের আপনি এক জিনিস না, মির্জা ফখরুল আর আপনি এক জিনিস না। অতএব কথা বলতে হিসাব করে বলবেন। আপনারা যে দল, সারা দেশ মিলে 3 সিটও পাবেন না। আর বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এই মুহূর্তে, ফ্যাসিস্ট হাসিনার পরে। বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না, খালেদা জিয়ার জন্য করে না। বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে। জিয়াউর রহমানের অবদানকে যারা অস্বীকার করবে তারা স্বাধীনতায় বিশ্বাসী না। শুধুমাত্র প্যাসিস্ট খুনি হাসিনা জিয়াউর রহমানকে খুনি বলছে, কিন্তু জিয়াউর রহমান এদেশে সর্বপ্রথম খাল খনন করেছেন। জিয়াউর রহমান ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন। জিয়াউর রহমান সৌদিতে নিম গাছ, যেটা জিয়া গাছ হিসেবে পরিচিত, সেটা রোপণ করেছেন। জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মজলুম জনতার মুক্তির মহানায়ক। জিয়াউর রহমানকে যারা খাটো করে তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ময়দানে, বঙ্গবন্ধু 7 মার্চে ভাষণ দিয়েছেন, উনার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আর মাঠ পর্যায়ে যুদ্ধ করেছে জিয়াউর রহমান। অতএব স্যালুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জিয়াউর রহমানকে যারা নিয়ে যারা কটূক্তি করেন তারা এই দেশের রাষ্ট্রদ্রোহী শয়তান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন শেখ হাসিনার পতনের প্রধান কারণ হচ্ছে তার মুখের কয়েকটি কথা। মাত্র কয়েকটি কথার জন্যই কিন্তু শেখ হাসিনা জনগণের কাছে শত্রু হয়ে গেছিল। শেখ হাসিনার পতনটার মূল কারণ হিসেবে কয়েকটি কথায় যথেষ্ট ছিল। হ্যাঁ দর্শক, বর্তমান সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঠিক তেমনটি হচ্ছে। তারা কথা বলতে বলতে এমন কিছু কথা বলতেছে, এমন কিছু রাজনৈতিক দলের লোকদেরকে নিয়ে এমন কিছু কথা বলতেছে, যেই কথাগুলোই তাদের কাল হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যেই কাজগুলো করতেছে, বর্তমান সময়ের যে অতিরঞ্জিত কাজগুলো, তারা তো কোনো রাজনৈতিক নেতা না যে বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন জেলায় গিয়ে ছাত্রদের সঙ্গে তাদের দেখা করতে হবে, ছাত্রদেরকে তাদের পরামর্শ দিতে হবে। এই বিষয়টা কিন্তু ছাত্রদের কাজ না। এই বিষয়টা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছে তারা এই সমস্ত কাজ মূলত করে থাকে। কিন্তু দর্শক, বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলায় গিয়ে ছাত্রদের সঙ্গে সমাবেশ করতেছে। এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমানে নেটিজেনরা বিভিন্ন রকমের মন্তব্য করতেছে। কিন্তু দর্শক, এই যে ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে সমাবেশ করতেছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।